হ্যালো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। তো অনেক দিন হয় আমি আমার এই জবা গাছটার খুব বেশি টেক কেয়ার করতে পারি না। মাঝে মাঝে বৃষ্টি, আবার গরমও পড়ছে। তো যাই হোক, আজকে ভাবলাম একটু জবা গাছের কাছে যাই, আর এসেই দেখি এই সর্বনাশ। আসলে ব্যালকনির বাইরে যে ডালগুলো থাকে সেগুলো তো সচরাচর চোখে পড়ে না, তখনই এই সর্বনাশটা ঘটে। আর আমি যেহেতু অর্গানিক ফার্টিলাইজার মানে আমার কিচেনে যেগুলো তৈরি হয় সেগুলোই গাছে দিয়ে থাকি, তো হয় কি ওগুলো থেকে না পিঁপড়ের আক্রমণটা একটু বেশি হয়। মানে চাল ডাল ধোয়ার পরে যে ওয়াটারটা হয়, চায়ের লিকার, সবজির খোসাগুলোকে রেখে সেগুলোকে মানে ওয়াশ করার পরে যে ওয়াটারটা হয় সেটা দিই, সেগুলো একটু পচিয়ে দিই। তো ওগুলো দিলে গাছে পিঁপড়ে পোকা একটু বেশি হয়। আমরা তো সবাই জানি, আমরা যদি শাকসবজি ওভাবে উৎপাদন করি তাহলে কিন্তু সেখানে পোকামাকড়ের আক্রমণটা বেশি হয়। বাজার থেকে যদি কেমিক্যালযুক্ত সার কিনে আনো, সেখানে তোমার পোকামাকড়ের আক্রমণটা একটু কম হবে। তো যাই হোক, দেখি বারান্দার বেলকনির বাইরে এই অবস্থা, এত পরিমাণে পিঁপড়ে বাসা করেছে গাছে, মিলিবাগ হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেছি দেখে। তখন আমি কি ভাবলাম যে ডালগুলো একেবারে বাদ দিয়ে দেবো, এগুলোকে কোনো ট্রিটমেন্ট করব না, শ্যাম্পু দেব না। আমার ঘরে কেমিক্যাল ফার্টিলাইজার মানে কেমিক্যাল পেস্টিসাইড আছে, ওটাও স্প্রে করব না, একদম বাদ দিয়ে দেবো। কারণ ব্যালকনির বাইরের ডালটাও বাদ দিয়ে দিই, কারণ এগুলোকে রাখলে ভালো হয় না, আমি দেখেছি একদম ভেতর থেকে না নষ্ট করে দেয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি দেখো গাছে প্রচুর ডাল আছে, প্রুনিং করারও দরকার আছে, মানে ডাল ছেটে ফেলবে, সেক্ষেত্রে আক্রান্ত ডালগুলো একদম ফেলে দেবে, রাখবে না। যাই হোক, সবাই ভালো থাকো, সবাইকে জানাই শুভেচ্ছা। সকালবেলা বিকেল হলে দেখবো একটু কথা বলতে পারি কিনা তোমাদের সাথে। আর আমার ওই বাগান বিলাসটা দেখো, বাইরের দিকে এখন কোনো ফুল দিচ্ছে না, কোনো ফুল দিচ্ছে না, শুধু পাতা দিচ্ছে। এত ফুল দিত, এটা 12 মাস ফুল দিত, দেশি জাত তো, কিন্তু এখন কোনো ফুলই দিচ্ছে না, শুধু পাতা দিচ্ছে। দিক, আমি এটাতে এখনই ফুল নেব না, কারণ এই গাছটার বয়স আমার হচ্ছে 4.5 বছর। 4.5 বছরে ও মনে হয় কোনো একটা মাস নেই আমি ওর গায়ে ফুল দেখিনি। তা এখন ওকে একটু রেস্ট দেব, একটু গোড়াটায় হোমমেড ফার্টিলাইজার ট্রিটমেন্ট করব, তারপর আমি ওকে আবার ওর থেকে ফুল নেব। এখন ওকে আমি রেস্টে দিয়েছি, আর ডালগুলো এখন বাইরে ফেলে দেব। কি অবস্থা বন্ধুরা, দেখেই ভয় লাগছে। এরকম হলে ফেলে দেবে, রাখবে না। তো সবাইকে ভালোবাসা, বাই।